একদিন মস্ত ব্যস্ত হব আমি। সবাই বলবে, কী রে, তোর তো কোনো খবরই নাই। আমি বলবো, কি করব, অনেক ব্যস্ত তাই। মা বলবে, খোকা, আরেকটা দিন থেকে যা বাবা। আমি বলবো, মা, অনেক কাজ, আর থাকতে পারবো না। তুমি হয়তো মন খারাপ করবে মা, কষ্ট পাবে, কিন্তু কি করব মা বলো, তোমার খোকা যে আজ মস্ত ব্যস্ত। মা, তোমার মনে আছে বাবা প্রচণ্ড রাগ করেছিল? করবেই বা না কেন? আমাদের মধ্যবিত্ত পরিবারের বেকার সন্তান যে বাপের ঘাড়ের বড় বোঝা। আমি তখন খাচ্ছিলাম, তুমি বললে, আর কতদিন বাড়িতে বসে বসে বাপেরটা খাবি? কিছু একটা কর, এইভাবে বসে বসে আর কতদিন? অথচ মা, আমি না খেলে তুমি বকা দিতে, আমাকে খাওয়ানোর জন্য কত কিছু করতে। তুমি বলতে, এই তো শেষ নলা, শেষ নলায় শক্তি বেশি, শেষ নলা খেলে তাড়াতাড়ি বড় হয়। নানা বাহানায় আমার পাতে বেশি খাবার তুলে দিতে মা, কিন্তু একবারও বললে না, খোকা, বড় হোস নে, বড় হলে জ্বালা বেশি। সময়ের পরিবর্তনের ফলে সবই পাল্টে যায় মা। সবই বুঝতাম মা, আমরা যে মধ্যবিত্ত, আমাদের হাত পা যে অদৃশ্য শিকলে বাঁধা। তখন থেকেই ভাবতাম, একদিন মস্ত ব্যস্ত হব। বাবা বলবে, খোকা, এইবার ঈদে বাড়ি আসবি না? আমি বলবো, না বাবা, ছুটি পাইনি এবার, অনেক ব্যস্ত। সবাই বলবে, তুই তো এখন অনেক ব্যস্ত, একটু দেখা করতে পারবি? আমি বলবো, না রে, হাতে অনেক কাজ, এ মাসে না। অথচ অকারণে কত যে হয়েছে দেখা, কত কথা। এই ব্যস্ততা যেদিন ছিল না আমার, সেদিন আপন পর সবাই বলেছে কত কথা। ব্যস্ততা না থাকার বুঝেছি কি নিদারুণ ব্যথা। তখন থেকেই ভাবতাম, একদিন মস্ত ব্যস্ত হব। ব্যস্ততার কারণে রংধনু দেখেও মন ভাববে না কিছু। ব্যস্ততার কারণে খুঁজে পাবো না নীলাকাশের সুখ। ব্যস্ততার কারণে দেখব না কারো মনের ভালোবাসা। ব্যস্ততার কারণে বারবার ভুলে যাব সব। ব্যস্ততার চেয়ে ব্যস্ত হব আমি। ব্যস্ততা আমাকে দিবে না অবসর। একদিন সবাই ভাববে আমি স্বার্থপর। দেখে নিও মা, তোমার খোকা একদিন মস্ত ব্যস্ত হবে।